আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, এখন যদি আমিও মারা যাই, রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনাদেরকে বলতে চাই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে নতুন মোড়। দাফন সম্পন্ন হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আলভি। কি বললেন তিনি, আর কোন কোন প্রশ্নের জবাব দিলেন? আজ থাকছে বিস্তারিত বিশ্লেষণ। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে মারা যান ইকরা। ময়নাতদন্ত শেষে তাকে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর ইকরার পরিবার পল্লবী থানায় মামলা করে। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন, কেন শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেশে ফেরেননি আলভি? সোমবার রাত 8:30টার দিকে প্রকাশিত ভিডিওতে আলভি বলেন, দেশে ফেরার মতো নিরাপদ পরিস্থিতি ছিল না। তার দাবি, এয়ারপোর্টে হামলার আশঙ্কা ছিল, ফোনে আসছিল অসংখ্য হুমকি, এমনকি তার কাছে তথ্য ছিল দেশে ঢুকলেই মব তৈরি করে আক্রমণ করা হতে পারে। তিনি আরও বলেন, ঘটনার দিন দেশে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় টিকিট ম্যানেজ করতে পারেননি। পরদিন ইমিগ্রেশন ক্রস করার পরও নিরাপত্তা ঝুঁকির তথ্য পেয়ে দেশে ঢোকেননি। স্ত্রীর শেষ দেখা না পাওয়ার প্রসঙ্গে তার বক্তব্য, ইকরার পরিবার তাকে মুখ দেখতে দেয়নি। আলভি ভিডিওতে তাদের সম্পর্ককে শুরু থেকেই টক্সিক বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী ইকরা সন্দেহপ্রবণ ছিলেন এবং অনেক আগে থেকেই ডিভোর্স চাইতেন। তিনি আরও দাবি করেন, ইকরা বিভিন্ন ট্রিগারের শিকার হয়েছেন, তবে সেটি তার কারণে নয়, বরং কমন সার্কেলের কিছু মানুষের প্রভাবে। তবে মনে রাখতে হবে, এগুলো আলভির ব্যক্তিগত বক্তব্য। মামলার তদন্ত এখনও চলমান, তাই চূড়ান্ত সত্য নির্ধারণের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। ইকরার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে শোক ও বিতর্কের ঝড় ওঠে। সামাজিক মাধ্যমে বিভক্ত মতামত। এক পক্ষ আলভির বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন, অন্য পক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দাম্পত্য সংকট, মানসিক চাপ ও সামাজিক বিচার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা আশা করি তদন্তে সত্য উদ্ঘাটিত হবে এবং আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে। আপনার মতামত জানাতে পারেন, তবে অনুগ্রহ করে সংবেদনশীলতা বজায় রাখুন।